তাহলে বুঝেন তাদের ভিতরে একে অপরের প্রতি কোনো হিংসা ছিল, কোনো বিদ্বেষ ছিল, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল? কিছুই ছিল না। যদি থাকতো তাহলে মদিনা এবং সিরিয়া দুটো জায়গার খলিফা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য, শাসক হওয়ার জন্য এই কাফেরদের হাজার হাজার সৈন্যবাহিনীকে তার সাথে নিয়ে আলীকে হত্যা করে দুটো জায়গার খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেত অল্প সময়ে। কিন্তু ওনা এটা বলে নাই। ওনা বলছে আমার ভাই আলীকে নিয়ে সর্বপ্রথম তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কাফেররা ওনার কাছে এসে সুযোগ পাই নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে একটাই কথা বললেন, তোরা যদি বেশি ভাড়াবাড়ি করিস কিংবা আমার ভাই মুআবিয়ার বিরুদ্ধে আমাকে লাগিয়ে দেওয়ার, প্রতিপক্ষ বানানোর কোনো প্রচেষ্টা তোরা চালাস, তাহলে আমার ভাই আমিরে মুআবিয়াকে নিয়ে সর্বপ্রথম তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কারণ সাধারণ একটা মতো পার্থক্য আমাদের মাঝে হয়েছে, একতেলাফ থাকবেই, এক আলেম অপর আলেমের সাথে একতেলাফ থাকবে, এক বুজুর্গ আরেক বুজুর্গর সাথে একতেলাফ থাকবে। মনে রাখবেন মুসলমান, কোনো আলেমের ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত লাভে কোনো আলেমের বিরুদ্ধে যায় না। এক আলেম আরেক আলেমের সাথে বিরুদ্ধাচার তখনই হয়, একতেলাফ তখনই লাগে এই জাতির কল্যাণে, জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে। আজকে কিছু মানুষ আছে যে মাযহাব চারটাকে ভিন্ন বানিয়ে দিচ্ছে, মাযহাব চারটাকে এমনভাবে পরিচালনা করেছে যে এক মাযহাব আরেক মাযহাবকে দেখতেই পারে না। কিন্তু সর্বশ্রেষ্ঠ মাযহাব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সমস্ত ইমামগণ যে মাযহাব ভিন্ন রূপে আখ্যায়িত হয়েছে, সমস্ত ইমামগণ ছিলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। এবং কি আজকে যে সিস্টেমেই নিজের আমলকে পরিচালনা করার চেষ্টা করুক না কেন, ইতিহাস পড়ো, ইতিহাস জানো, কিছু একটা বই পড়ো, একটু পড়ে শুনে এরপরে সামনের দিকে পা বাড়াও। ইতিহাস পড়লে দেখবা হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রওজার পাশে, কবরের পাশে যখন ইমাম মালিক যাইতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যাইতেন, সমস্ত ইমামগণ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যাইতেন, তখন তাদের আকীদা বাদ দিয়ে, তাদের সিস্টেম বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেভাবে কবর জিয়ারতের সুন্নাহ দেখিয়ে গিয়েছেন, তাদের সিস্টেম বাদ দিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির দেখানো সুন্নতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতেন। তাহলে সমস্ত ইমামগণ বাকি তিনটা মাযহাব পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সবার মাথার তাজ মনে করতেন। আর কোনো ইমামেই জান্নাতে যাওয়ার মতো অযোগ্য নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলকে যে জীবিত কিংবা মৃত দেখবে, আমি রাসূলকে যে জীবিত এবং আমি ওফাতের পরে স্বপ্নের যুগেও যে আমি রাসূলকে দেখতে পাবে এবং সে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত থাকবে, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত এই চারজন ব্যক্তি রাসূলকে যে কতবার স্বপ্নে দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরেও রাসূলকে স্বপ্নে দেখেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলখানায় আবদ্ধ রাখতে 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 বিষ পান করানোর মাধ্যমে জেলখানার ভিতরে শাহাদাত বরণ করিয়েছেন। আর জেলখানার ভিতরেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আবু হানিফা চিন্তা করো না, তোমার সাথে আমি রাসূল আছি। এত বড় মাপের ইমামগণ তারা ছিলেন, সবাই জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় ঈমানের উপরে থেকেই তারা মৃত্যুবরণ করেছে এবং বিশ্বনবীকে তারা স্বপ্নের যুগে বারবার দেখেছে, একাধিকবার দেখেছে।